যুবক ভাইয়েরা, আলমশ্রী গ্রামের যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলে যাই, তোমার যৌবন কালটাকে যদি ইবাদতে কাটাইতে পারো, মুফাসসিরিনে কেরাম নবীজির হাদিসের ব্যাখ্যায় বলেন, দুনিয়ার মানুষ যেইভাবে সরকারি চাকরি করে, সরকারি চাকরি যখন একটা সময় বয়স পার হইয়া যায় তখন সে অবসরে চলে যায়, দেখি যায় না, অবসরে যখন চলে যায় সরকার তারপরেও তাকে মাসিক ভাতা দেয়, দেখি দেয় না। আল্লাহ বলেন যেই যুবকরা যৌবন কালটাকে ইবাদতে কাটাইবে, যৌবন কালটাকে হেফাজত করবে, এই যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যের কারণে সে যদি মসজিদে যাইতে না পারে, রোজা রাখতে না পারে, হজ করতে না পারে, দ্বীনি কাজের মধ্যে যদি শরীক হইতে না পারে, যৌবনকালের চাকরি করার জন্য যদি সরকার তাকে অবসর বয়সে ভাতা দিতে পারে, আমি রব হইলাম দেনেওয়ালা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। যুবক তুমি যদি যৌবনকালটা ইবাদতে কাটাও, বার্ধক্যকালে যদি আমলে জুটতে না পারো, মহান আল্লাহ আমি ওই সরকারি ভাতার মতন বৃদ্ধকালে তোমার হারদম যুবকের বয়সের নেক আমল তোমার আমল নামাই লেখা হইতেই থাকবে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মাঝামাঝি বয়সটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যুব সমাজ যৌবন বয়সে তার যৌবনকে যারা হেফাজত করবে, মহান আল্লাহ কিয়ামতের দিন, যে দিন সূর্যটা মাথার আদাত উপরে থাকবে, মহান আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, যেই যুবকরা তার যেই যৌবনের আগুন, এই যৌবনের আগুনকে দুনিয়াতে যারা হেফাজত করছিল, তার চোখগুলোকে পরনারীর থেকে বাঁচাইছিল, অহেতুক সময় নষ্ট করে নাই, নামাজের মধ্যে কাটাইছে, এ দ্বীনি কাজের মধ্যে কাটাইছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ও ফেরেশতা, যেই যুবক তার যৌবন কালকে হেফাজত করে আসছে, তার যৌবনটাকে, যৌবনের আগুন যাকে দুনিয়াতেই জ্বালাইতে পারে নাই, ও যেই যুবক নামাজের মাধ্যমে যৌবন কাল কাটিয়েছে, যেই যুবক ইবাদতের মাধ্যমে যৌবন কাল কাটিয়েছে, অশ্লীল কাজ করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, জিনা করে নাই, বেবিচার করে নাই, যৌবন কালকে যারা হেফাজত করে আসছে, এই যুবকদেরকে আজকে আমি আমার এই সূর্যের তাপ দিয়া তাদেরকে আমি জ্বালাইব না, জাহান্নামেও তাদেরকে জ্বালাইব না। যেই যুবকরা নিজের যৌবন কালটাকে হেফাজত করেছে, আমি আল্লাহ তাদের জন্য আমার আরশের নিচে স্থান কইরা দাও। আল্লাহ যে বললেন আওয়ানুন বাইনা যাক, মাঝামাঝি বয়সটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়।